কেন আমার পদত্যাগ চাবে কেন? যদি 25-30 লোক পদত্যাগ চায় তো সে আমি পদত্যাগ করবো? আমি তো 40 লক্ষ লোকের সার্ভিস দিই। তারা যেগুলো বলে একটা আমার আত্মীয়, যেমন উদাহরণস্বরূপ আপনি বলতেছি যে বলছে সিস্টেম অ্যানালিস্ট, আমি সিনিয়র এদের, তারপরে প্রোগ্রামার, আমি সিনিয়র এদের, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে গেলে। আচ্ছা, তাদের যেটা দাবি ছিল যে আপনার বিগত 15 বছরের হিসাব তারা চাইছে, অর্থের হিসাব সব কিছু মিলিয়ে। তা আপনি কি বলবেন, আসলে আপনি বিগত 15 বছর যাবৎ এই দায়িত্বে পালন করছেন, তো সেক্ষেত্রে আপনি নিজে কতটুকু সৎ আছেন এটা ইনশিওর করবেন একটু। আমি 100% সৎ আছি। এখানে আমার এখানে অসত্যতার কোনো স্কোপও নাই, আমি অসত্যতা করিও নাই। এবং ওনারা যেটা বলে, ওনারা একটা প্রমাণ নিয়ে আসুক না, একটা প্রমাণ নিয়ে আসুক ওনারা যে এই জায়গায় আপনি এই টাকা নিচ্ছিলেন, আমাদের কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, অমুক আনুক, একটা প্রমাণ নিয়ে আসতে বলেন তাদের। ওই তো একটা বলে 400 কোটি টাকার কাজ দিচ্ছি কোনো আমার ভাইটাকে, বলুক না কোন টেন্ডারে কোন জায়গায় কীভাবে দিচ্ছি 100 কোটি টাকা 400 কোটি টাকার কাজ, বলুক কোন ভাইটাকে দিচ্ছি। বাইর করতে বলেন না। আচ্ছা, তা ডাক্তারকে আমি দিচ্ছি, ডাক্তারকে বোর্ড দিছে যে আমাদের এখানে ছেলেপেলেগুলোকে কে দেখবে, আরেকটা ডাক্তার নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে দিছে, বোর্ড দিছে, আমি দিছি। আর দিদারের ব্যাপারে বাইর করতে বলবো না একটা কাগজে, দিদারকে বেতন দিচ্ছে 1 মাসে। এগুলো সুখ মানে হয়েছে কি জানেন, একটা লোক সমাজ যখন বলার দরকার তখন আমি যতগুলো খুশি ততগুলো বলতে থাকেন। আচ্ছা, তারা আরেকটা অন্যতম অভিযোগ করছে যে বিগত 16 বছরে স্বৈরশাসক সরকারের পক্ষ হয়ে আপনি কাজ করেছেন এবং সেই ক্ষেত্রে 14 বারের বেশি পানির দাম বাড়ানো হয়েছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? 1 নম্বর কথা হলো, যেমন পানির দাম তো বাড়াইতেই হবে। পানির দাম না বাড়াইলে আপনার সরকার যে লোনগুলো নিচ্ছেন, লোনের টাকা কি দিয়ে দিবেন? আর শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমাদের এখানে পানির দাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে লোয়েস্ট। সুতরাং এই আপনি এখন প্রতি বছরে 3 বার করে আমি ইলেকট্রিকের দাম বাড়ে, পানির দাম কিছু। আমি এখন আগে যেখানে 1 কোটি টাকা বিল দিতাম, এখন সেখানে আমি 3.5 কোটি টাকা একটা ট্রিটমেন্ট প্ল্যান্টেই দিই বিল। আচ্ছা, তারপরে আপনার ইয়ের দাম বাড়ছে, সোডিয়াম সালফেটের দাম বাড়ছে, সমস্ত কেমিক্যালের দাম বেড়ে গেছে। এই গেল এটা। তারপরে আপনাদের বেতন বাড়ছে, কয়বার বাড়লো বেতন বাড়তেছে, ওভার টাইম বাড়তেছে। তো এই সমস্ত জিনিস আপনি কী দিয়ে কভার করবেন? আপনাকে তো লোন দিয়ে দিবে না, প্লাস বিদেশের টাকাগুলো পে করতে হবে, যেটা এগুলো আপনি দিচ্ছেন। তো পানির দর না বাড়ায় কী করবো? পানির দর কী এখন আমাকে বলেন। আমরা এখন বর্তমানে নেই 18 টাকা পার 1000 লিটার, এটা হলো ডোমেস্টিক 18 টাকা, খেয়াল রাখেন। তো 18 টাকা আপনি 1000 লিটার পানি আপনার বাড়িতে আপনাকে দেওয়া হয়, ওয়ারাজ আপনাকে 1 লিটার পানির দাম আপনার বাজার থেকে 22 টাকা দিয়ে, 1 লিটার পানি কিনে 22 টাকা দিয়ে, আর এখান থেকে 18 টাকা দিয়ে 1000 লিটার পানি আপনাকে দেওয়া হচ্ছে বাড়িতে। তো আপনি যদি পেমেন্ট না দেন তো বিদেশি পেমেন্টটা কী দিয়ে দিবে সরকার? তো এটা কি ওয়াসার এমডি বাড়াইছে? পানির দাম কেমনে বাড়ে? বোর্ডে যায়, বোর্ডের এখানে 12 জন সদস্য মিলে এটাকে অ্যাকসেপ্ট করে, মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রি এটাকে সবাই মিলে মিটিং করে অ্যাকসেপ্ট করে, প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রী আরও বাড়ানো কমানো বা ওই রেট রাখে, এটা করে। তো এটা এমডির কী আছে এখানে আমার বলেন? এমডি কীভাবে দাম বাড়াইলো? এই যে কমপ্লেনগুলো সব ভুয়া, কমপ্লেনগুলোতে সব মানে একটা লোকের উপরে মানে পার্সোনাল গ্রিভান্সেসকে করার জন্য এইগুলো করছে, এগুলো করে। নাহলে আমি একটা যদি প্রমাণ, পুরো একটা প্রমাণ দেখতাম, এতগুলো কমপ্লেন দিচ্ছে। ওনাদের কথা, ওনারা সাধারণ জনগণ বা ক্যাব হোক যাই হোক, সাধারণ জনগণ তো যে কোনো কিছু বলতে পারে। সাধারণ জনগণ সরকারের পদত্যাগ চাচ্ছে না, তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে না। সরকারের পক্ষ থেকে যদি আপনাকে পদত্যাগ করতে বলে করবেন? এখনই করবো। সরকারের পক্ষ থেকে যদি এখন আমাকে টেলিফোন করে বলে এই মুহূর্তে যে ফজলে সাহেব আপনি পদত্যাগ করেন, এই মুহূর্তে পদত্যাগ পাঠিয়ে দেবো অনলাইন।